আমি সেদিনকে অনুষ্ঠান করতে গেছিলাম, আমার অনুষ্ঠান মঞ্চে ডান সাইডে আর বাম সাইডে যিনারা দাঁড়িয়েছিলেন তারা প্রত্যেকেই অনুষ্ঠানে প্রথম থেকে ঢুকু ঢুকু করিয়া ফুল ফিটিং। দাদা ঢুকু ঢুকু বুঝতে হয় দাদা? দাদা ফুল ফিটিং, তাদের অবস্থা এরকম, ও দাদা, ও ঘষকরা, ও টাকলুরা, দাদা এদিকে ঘুরো। আমি বললাম দাদা আপনি এরকম হচ্ছেন কেন? না দাদা, খোকন তুই মুখ সরা, তোর মুখ থেকে গন্ধ আসছে, একটা বাইরের লোক আছে না, একটা মান সম্মানের, মানে তার মুখ থেকে গন্ধ আসছে, পাচ্ছে, এর মুখ থেকে বডি স্প্রে বেরোচ্ছে। আমি বললাম দাদা আপনার কি ব্যাপার বলুন? দাদা সিঙ্গারের কাছ থেকে গান শুনছি, কিন্তু আপনার কাছ থেকে একটা গান শুনবো। আমি অসংখ্য ধন্যবাদ, বলুন দাদা আমি কোন গানটা গাইবো? দাদা একটা কাজ করুন, কিশোর কুমারের একটা বাউল গান করুন। হ্যাঁ, কিশোর কুমারের বাউল গান? দাদা কিশোর কুমার কোন বাউল গানটা গেয়েছেন? বলে দাদা খুব দুঃখের গান, তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে। আমি দাদা এটা বাউল গান? ঠিক আছে দাদা, উনি ফিটিং আছেন, আনন্দ না দিলে আমার অবস্থা খারাপ, তাই বন্ধুকে আনন্দ দিলাম কিশোর কুমারের বাউল গান তোমার বাড়ির সামনে দিয়ে। দাদা কোথায় গেছিলাম? দাদা একটু ডি মাইনর ধরুন। হ্যাঁ, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও আমার মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে। ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে গোলাম, ও তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, ভোলা মন শেষ দেখাটা দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে। ভালো লাগলে একটু হাতের তালি হবে। তো দাদা এইখানে গানটা শেষ করেছিলাম, এরপরে একজন বন্ধু বাম সাইড থেকে এসছেন। ওরে দাদা, আমি হ্যাঁ বলুন। ওরে দাদা কিশোর কুমারের বাউল গান গাইলেন, এবার একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনবো। আমি থ্যাংক ইউ দাদা, বলুন হেমন্ত বাবুর কোন গানটা গাইবো? ওরে দাদা একটা কাজ করুন, হেমন্ত মুখোপাধ্যায়ের একটা উড়িয়া গান করুন। হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান? দাদা হেমন্ত মুখোপাধ্যায় কোন উড়িয়া গানটা গিয়েছেন? ওরে দাদা নাচের গান, স্মার্ট সিটি ঝিওয়াটা পিটি হেলা রে, ছাতিটা রগড়ি দেলা রে। আমি দাদা এটা হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন? দাদা এটা হবে না। না দাদা হবে হবে। তাহলে বলবেন সমুদা হবে বললেন কেন? দাদা ঘুরে যখন দেখি তার হাতে ভাঙা ইটা, ও না গাইলে এ তো ফিটিং আছে, বলা যায় না দাদা। সেই বন্ধুকে আনন্দ দিলাম, হেমন্ত মুখোপাধ্যায়ের ছাতিটা রগড়ি দেলা রে। দাদা কোথায় গেছিলাম? ডি মাইনর একটু ধরুন। দাদা এবার আমি নমস্কার বলে, আমি জানি গ্রিন রুমে যাবো, এরপরে আমি এক জায়গায় মানে কোনো ডান্স হোক যাই হোক, নমস্কার বলে যখন দেখি সামনে থেকে একজন ছুটে আসছে হাতে ইয়া বড় লাঠি। আর দাদা, আমি দাদা কি ব্যাপার? ওরে দাদা একটা ভক্তিমূলক গান শুনবো। আমি দাদা আপনি খেলেও ঠিক আছেন, বলুন দাদা ভক্তিমূলক গানটা কি? এইটা লাস্ট গান করেছিলাম। দাদা কোথায় গিয়েছিলাম? আমি দাদা ভক্তিমূলক গানটা কি? ওরে দাদা ভক্তিমূলক গান, নাচের গান, আমরা নাচ। আমি আসতে দাদা আসতে, হাতে লাঠি আছে, আসতে কাই কি লাগে? বলে দাদা নাচবো, খোকা বাবু যায় লাল জুতো পায়, এই ভক্তি। আমি দাদা ভক্তিমূলক গান, খোকা বাবু যায় লাল জুতো পায়? দাদা তোমার মনে হয় ককটেল হয়েছে, ইয়ে খোকা বাবু যায় লাল জুতো পায় ভক্তিমূলক গান। ঠিক আছে দাদা আনন্দ দিচ্ছি, সবাইকে আনন্দ দিলাম, তাই লাস্টের বন্ধুকেও আমি কোনো মতেই কষ্ট দিলাম না, বন্ধুকে আনন্দ দিলাম। খোকা বাবু যায় লাল জুতো পায় ভক্তিমূলক গান এইভাবে। দাদা জি শার্প মেজর একটু ধরুন। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, জানি না যে কি দেখে হায়, খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সব কি মেরে চায়।
খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি মেরে চায়। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, জানি না যে কি দেখে খায়। খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি মেরে চায়। খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি মেরে চায়। নমস্কার দাদা, ভালো লাগলে একটু হাতের একটু দিয়ে রাখবেন। তো কোথায় গেছিলাম, আজকে দারুণ গানের রিকোয়েস্ট আপনারা করেছেন, আর আপনাদের জন্য তো খুব সুন্দর গুণী গুণী মিউজিশিয়ান বন্ধু আর গুণী গুণী সঙ্গীত শিল্পী রয়েছেন। আর এখন যিনি